মস্কুইটো বোট এটি নতুন কোনো ধারণা নয়, অনেক পুরাতন একটি ধারণা। কিন্তু সাম্প্রতিক সময়ে এর কার্যকারিতাকে অব্যর্থ হিসেবে প্রমাণ করেছে ইরান। ঝাঁকে ঝাঁকে আসতে থাকা ছোট ছোট এই সমস্ত গান বোটগুলো হরমুজ প্রণালীর মতো একটি সংকীর্ণ নৌপথে এতটাই কার্যকরী এবং আগ্রাসী ভূমিকা রাখছে যে এর ভয়ে আমেরিকার দৈত্যাকার ডেস্ট্রয়ারগুলোও এই বন্ধুর এবং বিপজ্জনক জলপথ পাড়ি দেওয়ার সাহস করছে না। তাই আজ একটি সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও আমেরিকা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত থেকেও এই ক্ষুদ্রাকার মশক বাহিনীকে অতিক্রম করতে পারছে না। তো ইরানের মস্কুইটো বোট বলতে ছোট এবং দ্রুতগামী আক্রমণাত্মক নৌকা বোঝানো হয়, যেগুলো ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ব্যবহার করে এবং পারস্য উপসাগর এবং বিশেষ করে হরমুজ প্রণালীতে বড় বড় জাহাজগুলিকে ঘিরে রাখে এবং হুমকি দেয়। এগুলো ইরানের অসম যুদ্ধ কৌশলের মূল অংশ। ছোট ছোট এবং দ্রুতগামী এই নৌকাগুলো সাধারণত স্পিড বোটের মতো সহজে লুকানো যায় উপকূলীয় গুহা এবং টানেলের ভিতরে অত্যন্ত দ্রুত এবং অত্যন্ত কম সময়ে। এই সমস্ত গানবোটে থাকে হালকা মেশিন গান, রকেট চালিত গ্রেনেড, এমনকি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র থাকতে পারে। একসাথে অনেকগুলো নৌকা বের হয়ে বড় বড় জাহাজগুলোকে ঘিরে আক্রমণ করে, যাতে প্রতিরক্ষা কঠিন হয়ে পড়ে। জংলি কুকুর আকারে ছোট হলেও যখন বড় কোনো শিকারকে চারপাশ থেকে ঘিরে ধরে, শিকার যত বড়ই হোক না কেন সে অসহায় বোধ করে। সেরকম বড় যুদ্ধ জাহাজের সঙ্গে সরাসরি লড়াই না করে ছোট ছোট নৌকা দিয়ে হুমকি সৃষ্টি করে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করাই ইরানের মূল উদ্দেশ্য। 1980-র দশকে শাহ-ই আরবকে কেন্দ্র করে যখন প্রথম ইরাক এবং ইরানের যুদ্ধ শুরু হয়, তখন থেকেই ইরান এ সমস্ত ছোট ছোট সস্তা সহজে প্রতিস্থাপনযোগ্য নৌকা তৈরি শুরু করে। এই নৌকাগুলোর কিছু কিছু নতুন নৌকা ব্রিটিশ রেসিং ইয়ট ডিজাইন থেকেও অনুপ্রাণিত। বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরান এখানে মস্কুইটো বোট ব্যবহার করে জাহাজ চলাচল ব্যাহত করে। অনুমান করা যায় আইআরজিসির কাছে এই ধরনের প্রায় 500 থেকে 1000টি পর্যন্ত সশস্ত্র দ্রুতগামী নৌকা রয়েছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এগুলোকে বড় হুমকি বলে মনে করে, কারণ এগুলো মোকাবেলা করতে প্রচুর সম্পদ লাগে। এই সমস্ত ছোট ছোট ফায়ার বোটগুলোর মধ্যে সবথেকে উন্নত মডেল হচ্ছে সিরাজ-1 বা সিরাজ-1। এটি ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস কর্তৃক ব্যবহৃত একটি দ্রুতগামী সামরিক স্পিডবোট, যা ব্রিটিশ তৈরিকৃত ব্র্যাডস্টোন চ্যালেঞ্জার ডিজাইন থেকে অনুপ্রাণিত। এটি 2010 সালে উন্মোচিত হয় এবং ইরানের অসম নৌকৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ব্র্যাডস্টোন চ্যালেঞ্জার মূলত যুক্তরাজ্যে তৈরি একটি রেসিং স্পিডবোট, যা দিয়ে ব্রিটেনকে দ্রুততম সময়ের মধ্যে প্রদক্ষিণ করা সম্ভব। পশ্চিমা দেশগুলো এই মডেলটি বিক্রি বন্ধ করলেও ইরান 2009 সালে দক্ষিণ আফ্রিকার একটি অস্ত্র ব্যবসায়ীর মাধ্যমে এটি সংগ্রহ করে। পরবর্তীতে 2010 সালে ইরান এটিকে সামরিক সংস্করণে রূপান্তর করে। এর গতি আনুমানিক 55 থেকে 72 নটস বা নটিক্যাল মাইল, যা ভবিষ্যতে 80 থেকে 100 নটস পর্যন্ত উন্নত করার পরিকল্পনা ছিল। এই বোটে 12.7 মিলিমিটারের হেভি মেশিন গান এবং 107 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম ইনস্টল করা সম্ভব। এর বডি হচ্ছে ফাইবার গ্লাস নির্মিত, যা হালকা এবং দ্রুতগামী, উচ্চ গতিতেও স্থিতিশীল থাকতে পারে। এছাড়াও এর রয়েছে উন্নত নেভিগেশন এবং রাডার অ্যাভয়েডিং ক্যাপাসিটি। প্রিয় দর্শক, প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমায়, কিন্তু একটি সম্পূর্ণ গাইডলাইনের অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে সময় মতো অ্যাডমিশন নিতে পারে না। এর ফলে পিছিয়ে পড়ে একটি স্বপ্ন। এই অধরা স্বপ্ন বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করে আহসান এডুকেয়ার। বিদেশে উচ্চশিক্ষার্থে গমনেচ্ছু শিক্ষার্থীদের একটি সম্পূর্ণ গাইডলাইন, সিভি, এসওপি, লেটার অফ রিকমেন্ডেশন, কোর্স ইভালুয়েশন এবং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সংক্রান্ত সকল বিষয়ে A to Z গাইডলাইন সরবরাহ করা হয় এবং অ্যাডমিশন নিশ্চিত করা হয়। তাই ইউরোপ,
আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ সর্বত্র। আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট অ্যাডমিশন প্রত্যাশীরা নিশ্চিত অ্যাডমিশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। প্রকৌশলী আহসান।